ফুয়াদ ভাই, আপনাকে দিয়ে একটু শুরু করি। বর্ষিয়ান রাজনীতিবিদ ডক্টর কামাল হোসেন আজকে মন্তব্য করেছেন যে জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে তার বিরুদ্ধে ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন তিনি। আপনি আসলে কি এরকম কোনো ষড়যন্ত্রের গন্ধ পেয়েছেন কিনা, এবং পেলে সেটা কি ধরনের ষড়যন্ত্র? ধন্যবাদ। না, আমি আসলে কোনো ষড়যন্ত্র দেখতে পাচ্ছি না। দেশ অ্যাবসলিউটলি ফাইন আছে। অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে দেশ যেভাবে এগোচ্ছে, সবার একটা সাপোর্টের জায়গা যেটা আছে, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় সরকার, তাদের পারফরমেন্স ডেলিভারি করছে। অনেক প্রচুর চ্যালেঞ্জ আছে, সমালোচনা করবার প্রচুর স্পেস আছে, কোনো সন্দেহ নাই। আমরাও কারেক্টলি করছি এবং বিএনপিও করছে, বিএনপি কারেক্টলি করছে, কোনো সন্দেহ নেই। আবার এটাও বলছে তাদের লিডারশিপ থেকে, যেটা তাদের সরকার। বিএনপি নেতৃবৃন্দ রিপিটেডলি একই কথা বলেছে, তাদের অ্যাক্টিং চেয়ারপারসন থেকে শুরু করে সবাই বলেছেন। তো সেইখানে আমি যেটা বোধ করি যে বাংলাদেশে গত 16 বছরে আমরা এক ব্যক্তি, এক পরিবার এবং এক দলের একটা মতামতের উপরে রাষ্ট্র চলেছে এমনটা দেখে অভ্যস্ত হয়ে গেছি। একটা গণতন্ত্রে যে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন লেভেলে ফাংশন করে, তারা যে 10টা মতামত ক্রিয়েট করে এবং একই দলের 10 জন নেতা একই বিষয়ে যে 10 ভাবে ভাবতে পারে, এই কালচারে আমরা অভ্যস্ত না। যতটুকু হয়েছিলাম অতটুকু আমরা ভুলে গেছি। আমরা শুধুমাত্র শেখ হাসিনার মতামত সম্পর্কে জানি এবং তার ল্যাসপেন্সার চাকর বাকররা একই বলয় মেনটেন করে কথা বলেছে। তাই সাডেনলি যখন আমরা এই ন্যাশনাল ট্রমার মধ্য দিয়ে পোস্ট হাসিনার জায়গা থেকে আমরা নতুন একটা জার্নি শুরু করেছি, ওই ট্রমা থেকে আমরা বের হয়ে আসতে পারি নাই। আমরা যখন 5টা মত দেখি আমরা ঘাবড়ায় যাই। আচ্ছা, বিএনপির সাথে ওখানে জামাতের সম্পর্ক খারাপ হয়ে গেছে, আচ্ছা জামাত আর বিএনপি তো মুখোমুখি হয়ে গেছে, তাহলে কি আমাদের আন্দোলন ব্যর্থ হয়ে যাচ্ছে? বিএনপির সাথে নাগরিক কমিটি ছাত্রদের দূরত্ব তৈরি হচ্ছে, নির্বাচন সংস্কার কোনটা আগে কোনটা পরে এগুলো নিয়ে দ্বিমত হচ্ছে। অ্যাবসলিউটলি পারফেক্ট। দিস ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি, যে আপনি আপনার জায়গা থেকে আপনার মতামত তুলে ধরবেন, যুক্তি দিয়ে, তর্ক দিয়ে, তথ্য উপাত্ত দিয়ে, জনগণকে হেল্প করা, ইনফ্যাক্ট যে দ্য বেস্ট পসিবল ওপিনিয়নটাকে যেন সে পিক করতে পারে। সবচেয়ে গ্রহণযোগ্য যৌক্তিক মতটা যেন আমাদের দেশের মানুষরা, সাধারণ জনগণ যেন পিক করতে পারে। মানে জনগণের মধ্যে কি আসলে এরকম একটা ধারণা তৈরি হয়েছে কিনা যে ভিন্ন মত যে গণতন্ত্রের সৌন্দর্য, সেটা কি আসলে মানুষও ভুলতে বসেছে কিনা? এটা অফকোর্স, এটা তো সাডেনলি একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ দিন শেষে আওয়ামী লীগই বাংলাদেশ। গত 16 বছর এটা হয়েছে যে মুজিব কোট পরা পেঙ্গুইনরাই বাংলাদেশ, গরমের দেশে এত পেঙ্গুইন এবং তারাই বাংলাদেশ। তো এই বাস্তবতা থেকে যদি আপনার মাইন্ডসেটকে, যেটাকে রিসেট বাটন বলা হচ্ছে, ফিরায় নিয়ে আসতে হয়, তাহলে আপনার একটা লম্বা সময় চর্চাটা আমাদের করতে হবে, জারি রাখতে হবে। যেটা জরুরি সেটা হচ্ছে রাষ্ট্র আকারে, জাতীয় আকারে রাজনৈতিক দলগুলো কোন জায়গায় কখনো দ্বিমত করবে না, এই জায়গাটা একমত হওয়াটা জরুরি। এবং আপনি যদি মনে রেখে থাকেন, ফরেন সার্ভিস একাডেমিতে যে আগরতলায় আমাদের অ্যাম্বাসিতে যে ইন্ডিয়াতে অ্যাটাক হইল, তারপরে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা সক্রিয় রাজনৈতিক দল সেখানে উপস্থিত থেকেছে এবং তারা সবাই মিলে অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছে যে আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের জাতীয় স্বার্থ এবং আত্মমর্যাদা, এই প্রশ্নে কোনো একতলাফ নাই, কোনো ভিন্নমত নাই। আমরা সবাই একমত এই প্রশ্নে। এবং সেটার যে পিকচারটা আছে লাল সবুজের পতাকার পরে, এই ছবিটা বাংলাদেশের হিস্টোরিক পিকচার, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। এত সুন্দর ছবি আপনি 53 বছর আর দেখেন নাই। ধর্মীয় নেতাদের সঙ্গেও একটা, ধর্মীয় নেতাদের সাথে হয়েছে, ছাত্র সংগঠনের সাথে হয়েছে, সবাই মিলে যেটা করেছে, এই ধরনের একটা অসাধারণ নজিরবিহীন ঘটনা বাংলাদেশে 53 বছরে ঘটে নাই। যেটা বাইরে আমরা দেখি যে ন্যাশনাল ক্রাইসিসে সকল রাজনৈতিক দল এক প্ল্যাটফর্মে একসাথে এসে কথা বলে, একসাথে বলে যে ইয়েস, প্রাইম মিনিস্টারের সাথে আমরা একমত, প্রেসিডেন্টের সাথে আমরা একমত। 9/11-এর কথা মনে করেন, কংগ্রেসে, সিনেটে সব রাজনৈতিক দল একসাথে এসে ব্রিফিং করেছে, প্রেসিডেন্ট ব্রিফিং করেছে। আমরা ইংল্যান্ডে দেখেছি 7/7 2005-এর বোম্বিংয়ের পরে প্রাইম মিনিস্টারের নেতৃত্বে ডাউনিং স্ট্রিটে সকল বিরোধী দলীয় নেতা একসাথে প্রেস ব্রিফিং করেছে যে ন্যাশনাল ইন্টারেস্টে আমরা প্রাইম মিনিস্টারের সাথে আছি, উনি যে মতামত দিয়েছেন, উনি যে অ্যাকশন প্ল্যান নিয়েছেন, এই অ্যাকশন প্ল্যানের সাথে আমরা একমত। তো বাংলাদেশে এই জিনিসটা দেখে আমরা অভ্যস্ত না, এই জন্য যেটা হচ্ছে সাডেনলি একটা নার্ভাস সিনড্রোমটা কাজ করে। কিন্তু এটা অ্যাবসলিউটলি ফাইন। বিএনপির 10 নেতা 10টা বিষয়ে কথা বলবে, নাগরিক কমিটি একটা মত দেবে, জামাত একটা কথা বলবে, এগুলো আমাদের গণতন্ত্রের সৌন্দর্য এবং এটাকে আমাদেরকে বহাল রাখতে হবে, চালিয়ে যেতে হবে। যৌক্তিক জায়গা হচ্ছে সম্মানের যেন ঘাটতি না হয়, ব্যক্তিগতভাবে যেন আমরা কাউকে অ্যাটাক না করি, আমরা ইস্যুতে থাকবো, ইস্যুর সাথে দ্বিমত করব। আমি নির্বাচন নিয়ে যে সময়সীমার বিএনপি যেটাতে একমত না, ছাত্ররা বলছে বিচারের পরে তারপর নির্বাচন করতে হবে, এটা নিয়ে কি আসলে রাজনৈতিক ঐক্যমতে ছেদ পড়তে পারে এবং মানে সেটা আসলে আরো প্রক্রিয়াটাকে আরো জটিল করে তুলতে পারে কিনা? আমার কাছে মনে হচ্ছে না এখনো। কারণ হচ্ছে যে একটা রাজনৈতিক দলের জায়গা থেকে বারবার নির্বাচনের দাবি তোলাটা, তার নিজস্ব পলিটিক্স আছে। প্রত্যেক রাজনৈতিক দলের তো নিজস্ব রাজনীতি আছে। তো যে দলটা গত
16 বছর তাকে নির্বাচন করতে দেওয়া হয় নাই অথবা ভ্যালিডলি অংশগ্রহণ করবার স্পেস সে পায় নাই, তার একটা হিউজ কনস্টিটিউয়েন্সি আছে, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, অতএব তার এই আকাঙ্ক্ষা থাকাটা খুবই স্বাভাবিক। এবং এর ভিতরে ধরেন একটা বড় সিনিয়র লিডারশিপ আছেন যারা 75+, কেউ 80 অ্যারাউন্ড বয়স আছে, তো তাদের কাছ থেকে এই জায়গাটার একটা প্রেশার থাকতে পারে যে নির্বাচনটা তাড়াতাড়ি হলে হয়তো তারা অংশগ্রহণ করতে পারবেন, সেই জায়গাটা আছে। এবং এই ইলেকশন মুডটা ধরে রাখাটাই হলো তার পলিটিক্স। অতএব এখানে আমি খুব দৃশ্যত কোনো বাজে কিছু অথবা নেতিবাচক কিছু দেখতে পাচ্ছি না। অনেকে বোধ করছে বিএনপি কাতা নির্বাচন করবে না কেন? যে কোনো রাজনৈতিক দলের একটা মানে এমফাসিসের জায়গা তো হচ্ছে নির্বাচন, সে একটা প্রসেসের মধ্য দিয়ে নির্বাচিত হতে চায়। বিএনপি তো এটা বলছে না যে সে যেন তেনভাবে তাকে ক্ষমতায় বসিয়ে দেওয়া হোক, সেটা তো সে বলছে না, সে নির্বাচিত হয়ে আসতে চায়। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার গত 16 বছরের লড়াই সংগ্রামে বিএনপির তো একটা মানে মাস্টার স্ট্রাইকের একটা রোল ছিল। তার দল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, হাজার হাজার নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, মামলা হয়েছে 50-60 লাখ মামলা, প্রচুর, মানে মামলা হয়েছে আপনার 1,32,000, আপনার আসামি হচ্ছে 60 লক্ষের উপরে, পলাতক জীবনযাপন করেছে 1 কোটির উপরে। তাহলে এই হিউজ ল্যান্ডস্কেপে আপনাকে বাংলাদেশের রাজনীতিতে দেখতে হচ্ছে। বিএনপির আর একটা ভয়ের কারণ হচ্ছে 1/11। বিএনপি যে কারণে বারবার ষড়যন্ত্রের জায়গাটা দেখতে পাচ্ছে, বিএনপি বোধ করছে যে 1/11-এর সময় তো তাদেরকে ডিসপ্রপোর্শনাটলি গ্রেফতার করা হয়েছে, অপারেশন ক্লিন হার্টের নামে এদিক সেদিক করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, নেতৃবৃন্দকে জেলে নেওয়া হয়েছে, এরকম অনেক মামলার আসামিরা এখনও সিনিয়র নেতৃবৃন্দরা আছেন যারা এগুলোর ধকল পোহাতে হচ্ছে। এবং দিন শেষে দেখা গেল যে দিল্লির ইনস্টল করা একটা ফেক নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণ করতে হয়েছে। 100 সিটে বিএনপিকে পরিকল্পিতভাবে হারানো হয়েছে। আমাদের গোয়েন্দা সংস্থা এবং আমাদের তখনকার মিলিটারি 1/11-এর যে সিভিল ব্যুরোক্রেসি এবং মিলিটারি ব্যুরোক্রেসি ছিল তারা মিলে সেটা করেছে। তো বিএনপি তো এটা ফার্স্ট হ্যান্ড ভিকটিম। অতএব সে যখন আজকের সেনা ফোর্সের দিকে তাকায়, সশস্ত্র বাহিনীর দিকে তাকায়, সে কিন্তু একটা আওয়ামী লীগ দেখতে পায়, ভ্যালিডলি দেখতে পায়। কারণ টোটাল ফোর্স তো ডিএনএ করা গত 16 বছরে, যার প্রত্যেকটা ডিএনএ স্যাম্পলিং করে তাকে কর্নেল বানানো হয়েছে, মেজর বানানো হয়েছে। সে যখন সচিবালয়ের দিকে দেখে, সহজ দেখে যে 80% হচ্ছে গত 16 বছরের বেনিফিশিয়ারি, ডিসি বলেন, এসপি বলেন, টিএনও বলেন, লার্জলি তো গত রেজিমের বেনিফিশিয়ারি। সে যখন সিভিল সোসাইটির দিকে তাকায়, বড় বড় পত্রিকার সম্পাদক, সিইও, মালিক, তারা তো লার্জলি আওয়ামী বলয়ের মানুষ, তথাকথিত সুশীল, যারা প্রাউডলি বলেছিল যে 1/11 আমাদের ডাকা সরকার। অতএব এই বিষয়গুলো যখন বিএনপি দেখে তখন তাকে তো ট্রমাটাইজ করে সার্টেনলি, যে সে এত বড় একটা দল হবার পরেও, সে ক্ষমতার কাছাকাছি থাকার পরেও সে ক্ষমতায় যেতে পারে নাই। এবং আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিন, 5ই জানুয়ারি 2014, যে নির্বাচন ছাড়া, ভোট ছাড়া যে দেশ দখল করা যায়, মানে বাংলাদেশকে জয় বাংলা করবার রাজনীতিটা একদম ইলেকটোরাল পলিটিক্সের মধ্য দিয়ে আমরা দেখেছি 2014 সালে। অতএব বিএনপি তো এই জিনিসগুলো মেমোরি থেকে তার চলে যাবার কথা না। বিএনপি বেগম খালেদা জিয়া দেখেন একটা ভুয়া মামলায় এতগুলো বছর জেলে থাকলো, তার 40 বছরের স্মৃতি বিজড়িত তার বাড়ি থেকে তাকে এক কাপড়ে অত্যন্ত অপমানজনকভাবে বের করে দেওয়া হয়েছে। তার এক ছেলে মারা গেছে, আর এক ছেলে আপনার নির্যাতিত হয়ে প্রবাসে জীবনযাপন করছে। অতএব বিএনপির জুতোয় পা দিয়ে যদি আপনি রাজনীতিটাকে দেখেন, এই ভাবনাগুলো অবকাশ আছে। এবং বিএনপিকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করতে হবে যে তার এই জেনুইন কনসার্নগুলোকে তারা কিভাবে অ্যাড্রেস করছে। তাহলে উল্টা দিকে দেখেন, উল্টা যুক্তিটা প্রশ্ন যদি মাঝখানে আপনাকে করি, যে বিএনপির আপনি বলছেন যে বিএনপির তাড়াতাড়ি নির্বাচন চাওয়া একটা পলিটিক্স, তাদের রাজনীতির একটা পার্ট, তো সেই ক্ষেত্রে কি আসলে তাদের এই দাবিটাকে পাশ কাটিয়ে সংস্কারের দিকে আসলে বেশি মনোযোগী হওয়া এটা একটা জায়গা। আমি বিপরীত দিকে বক্তব্যটা একটা দলের আসলে নেতা, সেখান থেকে আপনার পার্সপেক্টিভ জানতে চাই। এখন আপনি গণ অভ্যুত্থানে আসেন, উল্টা দিকের বক্তব্যটা কোথায়? উল্টা দিকের বক্তব্য হচ্ছে যে বাংলাদেশে গত 15-16 বছর ধরে রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হয়েছে। আমরা প্রত্যেকবার আগে পরে নির্বাচনে বলেছি যে জেনুইন নির্বাচন হোক, হাসিনাকে বিদায় দিতে হবে, তত্ত্বাবধায়ক সরকার হোক, নির্বাচনকালীন সরকার হোক। এই দাবিগুলো তো রাজনৈতিক দলগুলো করে আসছে, আমরাও করেছি আমাদের ছোট জায়গা থেকে, বিএনপিও করেছে। কিন্তু আমাদের ডাকে তো মানুষ নামে নাই। আমাদের ডাকে তো লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ জেলায় উপজেলায় রাস্তা ব্লক করে নামে নাই। অতএব রাজনৈতিক কর্মী হবার পরেও বোধ করতে হচ্ছে যে জুন, জুলাই, আগস্টের দিন শেষে ছাত্রদের ডাকে কোটি কোটি মানুষ রাস্তায় নেমেছে, আমরাও নেমেছি, রাজনৈতিক দলগুলোও নেমেছে, সবার অবদান আছে এই আন্দোলনে, অভ্যুত্থানে। অতএব বুঝতে হবে যে শুধু নির্বাচনের জন্য যখন আমরা আন্দোলন করলাম তখন কেন মানুষ নামলো না, কেন রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে মানুষ নামলো না, কেন আমাদের ডাকে কোটি কোটি মানুষ নামলো না। কিন্তু ছাত্রদের বৈষম্যহীন বাংলাদেশের ডাকে, সংস্কারের ডাকে, পরিবর্তনের ডাকে, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, এই কথা বলবার পরে
কেন এই 3 সপ্তাহ মেসি আর রোনালদোর পিছনে পুরো দর্শক নেমে গেছে, পুরো স্টেডিয়াম নেমে গেছে, এটাও আমাকে বিবেচনা নিতে হবে। আমি রাজনৈতিক কর্মী, আমি আন্দোলন করেছি, কিন্তু আমার আন্দোলনে মানুষ নামে নাই, এটাও আমাকে স্বীকার করতে হবে। কারণ আমি যদি ইতিহাসের প্রতি সৎ না থাকি, তাহলে আমি ভবিষ্যৎ নেতৃত্বের জায়গায় আমি দেশকে নিতে পারবো না। গণ অভ্যুত্থানের ক্রেডিট নাকি একটু কারাকারি আপনি দেখেন তো? না, আমি সবাইকে ক্রেডিট দিতে চাই। একটা বিষয় হচ্ছে, দেখেন, একক একক করে নেওয়ার একটু না, তো প্রয়াস বোধহয় দেখেন। এটা যদি কেউ করে তাহলে আওয়ামী লীগের ইতিহাস থেকে তাকে শিক্ষা নিতে হবে। মুক্তিযুদ্ধ রেজিস্ট্রেশন করে আওয়ামী লীগ নিজের নামে লেখায় নেবার কারণে কি হয়েছে? বাংলাদেশ থেকে আওয়ামী লীগ ডাইনোসর হয়ে গেছে, মুসলিম লীগ হয়ে গেছে। অতএব কোনো পরিবর্তনের একক ক্রেডিট যদি কোনো গ্রুপ নিতে চায়, সে রাজনৈতিক দল হোক অথবা অরাজনৈতিক গ্রুপ হোক, তাহলে তারাও ডাইনোসর হয়ে যাবে, এটা ইতিহাস। তাহলে দেখেন যে লড়াইটা কোথায়, যে বৈষম্য বিরোধী ওয়ালগুলো দেখেন, কোনো ওয়ালে কিন্তু আপনি লেখা দেখবেন না যে অবিলম্বে নির্বাচন দেন, 3 মাসের ভিতর নির্বাচন চাই। আপনি ছাত্রদের ওয়ালগুলো দেখেন, তাহলে এই যে 35-40-এর নিচে বয়স যে 6 কোটি তরুণ, যাদের একটা বিশাল অংশ এই আন্দোলনে সক্রিয় ছিল, তার ভাবনাটাকেও আমার মাথায় রাখতে হবে। সেজন্য আমি সংস্কার এবং নির্বাচনকে বিপরীতমুখী অবস্থান থেকে দেখি না, আমি দেখি একটা কম্প্রিহেন্সিভ, একটা কালেকটিভ দাবি নামার জায়গা থেকে, প্যারালাল, যে রাজনৈতিক না, সম্পূরক, মানে মানে একটার সাথে আরেকটা মুখোমুখি না, কমপ্লিমেন্টারি জায়গা থেকে, যে রাজনৈতিক দলগুলোর একটা প্রত্যাশা আছে, তরুণ ছাত্র সমাজের একটা প্রত্যাশার জায়গা, নাগরিক সমাজের একটা প্রত্যাশার জায়গা। এই প্রত্যেকটা ডট মিলেই তো হাসিনা বিরোধী মোহনাটা তৈরি হয়েছে। এই মোহনাটাই তো একটা সিন্ধুতে পরিণত হয়েছে, যে কারণে হাসিনাকে পালাতে হয়েছে। অসংখ্য ধন্যবাদ। তাই সবটা মিলিয়ে আমার ভবিষ্যৎ বাংলাদেশ। অসংখ্য ধন্যবাদ।